এই যে আমি আজ এরকম নীল রঙের পরি সেজেছি, আমার মা কাঁধে এক গামলা খাবার নিয়ে মুখে আমরা হাসি নিয়ে যাচ্ছি, কারণ আজকে ওই যে ছোট্ট পুচকিটা, আজকের দিনে আমরা ওর নামকরণ করব। আজকে নীল পুজো, আর ওর জন্মের 1 সপ্তাহ। হ্যাঁ, এবার কেওড়াতলা শ্মশান ঘাটে চিরতরে থামলো সায়নীর হাসি। 7 বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার এক বিষাদময় অধ্যায় রচনা করলেন সায়নী চক্রবর্তী। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও পশুপ্রেমী সায়নী চক্রবর্তীর শেষ যাত্রা সম্পূর্ণ হয়েছে। গতকাল রাতে কলকাতার কেওড়াতলার শ্মশান ঘাটে পঞ্চভূতে বিলীন হয়ে গেল তার পার্থিব শরীর, আর সেই সাথে চিরতরে হারিয়ে গেল তার চিরচেনা সেই মিষ্টি হাসি। সায়নীর শেষ যাত্রায় উপস্থিত পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের গভীর শোক ও কান্নার দৃশ্য। তার মা মলি চক্রবর্তী মেয়ের শেষ বিদায়ে অজ্ঞান হয়ে গেছেন। স্বামীর ঘনিষ্ঠ সূত্র প্রাথমিক তদন্ত থেকে জানা গেছে, একটি দীর্ঘ 7 বছরের প্রেমের সম্পর্কে ভেঙে যাওয়ার পর থেকে চরম মানসিক অবসাদে ভুগছিলেন সায়নী চক্রবর্তী। যে মানুষটিকে তিনি নিজের জীবনের সবচেয়ে বড় অংশ ভেবেছিলেন, তার সাথে দূরত্ব তৈরি হওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারেননি এই তরুণী। বাইরে থেকে সায়নীকে সবসময় অত্যন্ত প্রাণোচ্ছল এবং হাসি খুশি দেখা যেত, কিন্তু সেই চেনা হাসির অন্তরালে তিনি প্রতিনিয়ত এক বুক কষ্ট ও একাকিত্ব বয়ে বেড়াচ্ছিলেন। দীর্ঘদিন ধরেই এই মানসিক যন্ত্রণার কাছে লড়াই করতে করতে অবশেষে অবসাদের কাছে হার মানলেন সুন্দর মনের এই পশুপ্রেমী মেয়েটি। সায়নীর মৃতদেহ যখন কেওড়াতলা শ্মশান ঘাটে নিয়ে আসা হয়, তখন সেখানে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। তার শেষ যাত্রায় অংশ নিতে আসা পরিবার, বন্ধু বান্ধব এবং অনুগামীদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে বাতাস। ভিডিওটিতে দেখা যাচ্ছে, উপস্থিত কেউই সায়নীর এই আকস্মিক ও অকাল চলে যাওয়া মেনে নিতে পারছেন না। যে মেয়েটি সবসময় অপরকে হাসাতে ভালোবাসত, সে যেভাবে সবাইকে কাঁদিয়ে চলে যাবে তা ভাবতেও পারছেন না কেউ।